আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা ঘর ভেঙে ফেলেছি। সেটা আমাদের দেশি মুরগির শেড ছিল। আসলে এই দেশি মুরগির শেডটা ভাঙার কারণটা আপনাদের বলছি। কারণ দেশি মুরগির শেডটা আমাদের আদর্শ একটা শেড হচ্ছিল না। কারণ যেকোনো জিনিসই আপনার পালন করতে হলে তার ঘরটা আসলে আদর্শ হতে হবে। কারণ ঘরটা যদি ভালো না হয় তখন আপনি কোন জিনিসও পালন করে লাভবান হতে পারবেন না। তাই আমরা সেই ঘরটাকে ভেঙে আবার সেই পুরাতন কাঠ দিয়েই আবার নতুন করে একটা শেড করার চিন্তা ভাবনা করতেছি। তবে এবার আমরা শেডটা করব আদর্শ একটা শেড। মানে সবকিছু পরিকল্পনা করেই এবং সবকিছু মাপজোক ঠিক রেখে। ইনশাআল্লাহ আমাদের ঘরটা আমাদের যে ঘরের ফ্রেমটা সেটা আমরা আবার নতুন করে তৈরি করে ফেললাম। আসলে বর্তমানে কাঠমিস্ত্রি আসলে পাওয়া যায় না। আর আপনারা জানেন যে আমাদের ঘরে যে সুভাষ কাকা কাজ করতো সে ইন্তেকাল করেছে। তবে আমাদের যে লতিফ ভাই আছে সেই লতিফ ভাইকে আমি ১ ঘন্টার জন্য নিয়ে আসি বাড়িতে। এনে আমি তাকে দিয়ে আমার ঘরের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমি করার চেষ্টা করি। তবে আমাদের ফ্রেমটা করা প্রায় শেষের দিকে। লতিফ ভাই ফ্রেমটা করে দিয়েই দোকানে আবার চলে যাবে। তখন যে কাজটা বাকি থাকবে সেই কাজটা আমাকেই করতে হবে। ইনশাআল্লাহ সিফাতদের নিয়ে এবং হৃদয়দের নিয়ে আমি সেই কাজটা সম্পন্ন করতে পারবো। তবে কোনো কাজই থাকবে না। সেই কাজটা আসলেই একসময় শেষ হয়েই যাবে। তবে আমাদের যে কাজটা করছিলাম আসলে আমাদের একটু কষ্টদায়ক হচ্ছিল। কারণ আমরা এই কাজটা সবসময় আমরা করি না এবং ততটা আমরা বুঝি না। তবে তারপর আমরা মাপজোপ দিয়ে সেই কাজটা করার চিন্তা ভাবনা করতেছি এবং ইনশাআল্লাহ প্রায় আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তবে আমাদের এখনো বহুত কাজ বাকি আছে। তবে আমাদের উপর যে টিনটা আছে সেই টিনটা আমরা পরবর্তীতে আমাদের যে মিস্ত্রি আছে তাকে নিয়ে এসে আমরা সেই কাজটা সম্পন্ন করব। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজটাকে সম্পন্ন করতে পারবো। আসলে যে কাজই করেন আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে নিজের পরিশ্রমিত হতে হবে। আর নিজে যদি পরিশ্রম না করেন কোনো কাজই আপনি সফলতা পাবেন না। আসলে এই ঘরটা তৈরি করতে যদি আমরা মিস্ত্রি দিয়ে করতাম তাহলে আমাদের অনেক টাকা খরচ হতো। তবে আমি মিস্ত্রিদের ১ ঘন্টা করে আনছি। এনে তারপর সম্পূর্ণ যে কাজটা আছে সেই কাজটা আমি নিজে করারই চেষ্টা করছি। এবং নিজের কাজ নিজে করাটাই সবচাইতে ভালো মনে করি। তবে আগেরবার যে কাজটা আমাদের যে ভুল হয়েছিল আসলে ভুল থেকেই শিক্ষা নিতে হয়। তাছাড়া হয় না। আবার আমি ধন্যবাদ দিব সিফাত এবং হৃদয়কে। ওরা যদি আমার সাথে না থাকতো আসলে আমার এই ভিডিও করা এবং আমার ঘরের যে কাজটা আছে সেই কাজটা আমি করতে পারতাম না। কারণ ওরা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। তবে যে কাজটা আছে আমি মোটামুটি একাই করতে পারছি। তবে এখানে যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ কাঠের উপরে মানে ঘর। সেটা কোনো খুঁটি হবে না। সব টানার উপরে ঘরটা থাকবে। তবে ঘরগুলো অনেক শক্তপোক্ত হয়। আবার অনেকে বলতে পারেন যে ঝড়ে আসলে পড়ে যাবে। আসলে না, এই ঘরটা আসলে অনেক মজবুত। এখন যখন আমরা অনেক ফ্রেম বা কাঠ লাগাইছি জিনিস দিয়ে তখন ঘরটা অনেক শক্ত হয়েছে। এখন আমরা চলে আসছি আমাদের যে ঘরের কাঠামো ছিল বা উপরের চাল দিতে হবে সেই চালের মাপজোপ নিয়ে আমরা চাল দেওয়ার চেষ্টা করতেছি। তবে আজকে ইনশাআল্লাহ আমাদের চালের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। চালের কাজটা শেষ হয়ে গেলেই আমরা আমাদের পরবর্তী যে কাজটা আছে যে নেট দিয়ে যে বিছনাটা দিতে হবে মানে মাচাটা দিতে হবে সেই মাচাটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে আমাদের কাঠের যে ঘরটা ছিল সেই ঘরের যে টিনের যে চালটা দিতে হবে সেই চালটা দিতে আমাদের খুবই কষ্ট হয়েছে। কারণ চালের যে দিব সেখানে আমাদের খুঁটি ছিল না। খুঁটি না থাকার কারণে আমাদের চালের উপরে যে কাজটা করা সেটা আসলে অনেকটাই কষ্টদায়ক ছিল। তবে আমাদের যে আরেক পাশে যে চালটা ছিল সেটা আমাদের ঘরের সাথে মিশিয়ে দেওয়ার কারণে আমরা সেখানে স্ক্রু লাগাতে পারিনি। সেখানে আমরা জিনিরে মেরে দিছি এবং সেখানেই আমাদের জিনির মারাটা অনেক কষ্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লতিফ ভাই খুব কষ্ট করেই জিনিসগুলো মারছে। তবে কষ্টের পরে সুখ। এখন দেখতেছেন আমাদের যে চালটা ছিল সেটা আমাদের দেখতে দেখতে আমাদের চালটা সম্পূর্ণ হয়ে গেল। মোটামুটি আমাদের চালের যে কাজটা ছিল সেটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজগুলো বাকি ছিল সেটা আমি ইনশাআল্লাহ একাই করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।